হাই এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জনা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি চলে এসেছি একটা কুকিং ব্লগ নিয়ে। তো আজকে আমরা রান্না করছিলাম গরুর গালচাপার মাংস বা গরুর মাথার মাংস, যে যেটাই বলেন। তো এখানে ফার্স্টে আমার মা মাংসটা সেদ্ধ করে নিয়েছিল হালকা একটু হলুদ দিয়ে, দেন সেদ্ধর পর ভালো মতো ওয়াশ করে নিচ্ছে। তো আমি এখানে ওয়াশের ভিডিও ফুল দেখাইনি, আপনারা ভালো মতো ওয়াশ করে নেবেন। আর সেদ্ধর আগেও কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিয়েছিল। এনিওয়েজ, তো আমরা চলে আসলাম মেন প্রসেসিংয়ে। তো এখানে ফার্স্টে একটু তেলের ভিতর গোটা মশলা ভেজে নিয়েছিল, দেন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি কোনো কিছুরই মেজারমেন্ট বলছি না, মাংসর পরিমাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর মাংস রান্না করতে নর্মালি পেঁয়াজটা একটু বেশিই লাগে, তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে, দেন দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় বা হালকা একটু লাল হয়ে যায়। দেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে গরুর মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন, আমরা এখানে রাঁধুনিটা ইউজ করেছিলাম। তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, দেন হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়া। তো সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে ভালোভাবে মশলাগুলো কষিয়ে আসে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ পানি। তো আপনারা চাইলে নর্মাল টেম্পারেচার পানি অ্যাড করতে পারেন, যেহেতু আমরা পানি ফুটাতে দিয়ে দিয়েছিলাম, তো তাই ওইখানে থেকে পানি কিছুটা অ্যাড করে দিয়েছি। আর পানি কেন ফুটানো হচ্ছে সেটাও আপনাদের বলবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। দেন ঢেকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। মশলাটা যখনই কষিয়ে আসবে তখন দেখবেন কালারটা একটু রেডিশ টাইপ হয়ে গিয়েছে আর তেলও উঠে গিয়েছে মশলা থেকে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করা মাংসগুলো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এরপর সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। ঠিকমতো নাড়তে হবে, যাতে প্রতিটা মাংসের ভিতর মশলাটা আর কি ঢুকে, ওইভাবেই করতে হবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। তো আপনারা চাইলে এই দুইটা ইনগ্রেডিয়েন্টস স্কিপ করতে পারেন, বাট দিলে বেটার। আর লেবুর রসটা দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়, আর একটা স্মেলও চলে আসে, যেটা খেতেও ভালো লাগে আর ঘ্রাণটাও ভালো লাগে। তো এই যে এখানে আমরা দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এটা মাংসটা সিদ্ধ হতে অনেক আর কি হেল্প করবে, কারণ এই মাংসটা হতে যদি অনেক সময় লাগে, তো ফুটন্ত পানিটা দিলে দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করতে পারেন, আমরা তাড়াতাড়ির জন্য এটা ইউজ করেছি। এখানে কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের স্পাইসি লেভেল অনুযায়ী দিয়ে দিবেন। দেন দিয়ে দেওয়া হলো লবণ, লবণটাও পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়া হলো। এরপর এখানে সিদ্ধ করা ডাল করে রাখা হয়েছিল। মাংসটা ঠিকমতো কষিয়ে আসার পর এখানে ডালগুলো দিয়ে দিতে হবে। ডালগুলো ফার্স্টেই সিদ্ধ করে রাখা হয়েছিল। দেন মাংস আর ডালটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেন কিছুক্ষণ আবার ঢেকে দিয়ে রাখতে হবে। দেন দিয়ে দিতে হবে ফুটানো পানি বা নর্মাল টেম্পারেচারে যে পানিটা থাকে সেটা। এরপর ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিতে হবে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে বোম্বাই মরিচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর স্পাইসি লেভেলটাও অনেকটা বেড়ে যায়। তো আপনাদের স্পাইসি লেভেল অনুযায়ী দিবেন।
সো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর গাল চাপার মাংস বা মাথার মাংস। তো আপনারাও চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দ্যাটস অল ফর টুডে। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। বাই বাই।